বিনস ক্যাপসিকাম কত রে ভাই? লোকাল কপি কিন্তু অনেকটাই আমদানি হয়েছে। এক বন্ধু কমেন্ট করেছিলেন যে লোকাল চাষিদের দেখাতে, ইনি হচ্ছেন লোকাল চাষি, নিজের চাষের মাল। কাকা তোমার নিজের চাষের মাল তো? একপালা লতি আমি নিয়ে নিলাম, তা মানে 5 কিলো লতি 140। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি নীলগঞ্জের পাইকারি বাজারে, যেখানে আমি সপ্তাহে 2 দিন ব্যবসা করি, শনি এবং বুধবার। আজকে শনিবার, আজকে আমি মাল কিনেছি মোটামুটি ধরে নাও 7,000 টাকার মতো আমি মাল কিনেছি। সেই মালটা কেনাটাও আপনাদেরকে দেখাবো আর বিক্রি করাটাও আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে জানতে পারবেন আমি 7,000 টাকা মাল বেচে আমার কত টাকা লাভ হলো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তবে আজকে বন্ধু একটা বিষয়ে আমি কথা বলবো, যে অভয়া কাণ্ডে সত্যি খুব খারাপ লাগছে, এখনও পর্যন্ত তারা শাস্তি পেল না দোষীরা। আর তাদেরকে একদল মানুষ আড়াল করার চেষ্টা করছে, যে সমস্ত মানুষেরা তার সাথে নৃশংসতা করলো তাদেরকে আড়াল করার চেষ্টা করছে, সেটা সত্যিই খুবই লজ্জাজনক এবং নিন্দনীয়। আমি চাই ওরা খুব তাড়াতাড়ি শাস্তি পাক, এবং আমার মতে প্রতিটা মানুষকে দাবি তোলা দরকার যে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়া উচিত। কারণ আগামী দিনে আমাদের ঘরেও বাচ্চারা রয়েছে, আপনার ঘরেও বাচ্চারা রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে। তো আগামী দিনে যে এই জিনিসটা যেন আর না হয়, তার জন্যই প্রতিবাদ জানান। টমেটো যে কী দাম আছে তোমার? 38 টাকা। একটু কম নেওয়া যাবে কাকা? টমেটো হবে না একই দাম? টমেটো 38 টাকা কিলো বলছে আজকে বাজারে, তবে আমি একটা নিয়ে নেবো। দেখো টমেটোর কোয়ালিটি খুবই ভালো। এই পচা পাবে নাকি ভাই ভেতরে? পচা হবে না তো? এটা কত আছে দেখো তো? 29 কিলো। হ্যাঁ 29 কিলো, তাহলে দিয়ে দাও এটা আমায়। কলা কত? কলা কত? বেশি 4.5 টাকা, আপনার 4 টাকা লাগিয়ে দেবো। 4 টাকা দাম না, 3 টাকা করে নেবে? 3 টাকা আমিও পাচ্ছি না, 3.5 টাকা করে নেবে, দিয়ে দাও। আর 4 টাকা দেবেন? 3.5 টাকা। কলা নিলাম 3.5 টাকা পিস, এক কাটি। কত টাকা কপিস আছে দেখো তো? 42 টাকা 60 টাকা দেন, এই কটা বাদ আছে, এই কটা বাদ আছে। কত তাহলে দাম কত হচ্ছে আপনার? দামে 60 টাকা দেন। 60 টাকা, ঠিক আছে। বড় নেব না ছোট নেব? কাকা তোমার এই চিচিকে কত করে দিয়েছো গো? 150 টাকা। 150 টাকা। এক বন্ধু কমেন্ট করেছিলেন যে লোকাল চাষিদের দেখাতে, ইনি হচ্ছেন লোকাল চাষি, নিজের চাষের মাল। কাকা তোমার নিজের চাষের মাল তো? একদম ওপেন। তো দেখতে পারেন 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো বিক্রি হচ্ছে চিচিকে। এই দামে বিক্রি হচ্ছে না, একটু কমে হচ্ছে কাকা? না এই তো জিজ্ঞাসা করে না, করে দেখি। 150 টাকা নিলেন। তো বন্ধুরা কিছু আদা রসুন আমি এবার কিনে নেবো, আর লঙ্কার দামটা দেখবো। এই আদা কি দাম দিয়েছো নিজাম ভাই? আদা 180 টাকা কেজি। 180 টাকা কিলো আদা। আদা একটু আর ফ্রেশ কোয়ালিটি, 180 টাকা কিলো। আর এই রসুন কি দাম দিয়েছো? রসুন 280 টাকা কেজি। রসুন 280। রসুন 280 টাকা কিলো, এত হাই রেট? বিশাল চড়া তো, রসুনের বাজার বিশাল চড়ে গেছে। 280 টাকা কিলো বলছে। আদা 180 টাকা কেজি। আর কমা রসুন নেই তা তো? না কমার, এটাই কমার। এটা ভালো 30 টাকা। রসুন আর লঙ্কা কত হচ্ছে? লঙ্কা 90 টাকা কেজি। আচ্ছা লঙ্কা আমার এক পাল্লা দেবে। লঙ্কা হচ্ছে 450 টাকা পাল্লা, মানে 90 টাকা কিলো। আর আদা দেবে, আর আদা দেবে 30 টাকা। আদা 2 কিলো দিয়ে রাখবে বুঝলে? লাস্টে দিয়ে দেবো। 2 কিলো আদা আর এক পাল্লা লঙ্কা আমি নিয়ে রাখবো, দিয়ে দাও। কচু ফ্রেশ কোয়ালিটি দাদা, কী দাম দিয়েছো কচু? 200 টাকা পাল্লা, 40 টাকা কিলো। একটু কম নেওয়া যাবে না? ওই একই দাম। আর বস্তা নিলে পরে কী দাম কাটা দিচ্ছ তুমি? বস্তা 35। বস্তা নিলে 5 টাকা কম। আর এমনি 200 টাকা পাল্লা, তাই তো? মানে 40 টাকা কিলো। কচুর কোয়ালিটি তোরা খুব ভালো কোয়ালিটি। দেখি পরের দিকে এক পাল্লা নিতে পারি, এইটা নেবো না নেবো, তাই চিন্তা করছি। লোকাল কপি কিন্তু অনেকটাই আমদানি হয়েছে, তাই দাম দেখবো চাষির কাছ থেকে। খোদ চাষির কাছ থেকে জেনে কত টাকা দাম বিক্রি হচ্ছে। ভাই কী দাম বিক্রি হচ্ছে গো? কত দাম হচ্ছে গো তোমাদের কপি দাদা? কী দাম বিক্রি হলো? 25-26। এখন কপির অফ সিজন, তাই একটু দাম বেশি হবে, কারণ এই বর্ষার মধ্যে কপি অনেক নষ্ট হয়ে যায়, সেই কারণে দামটা একটু হাই হবে। 25 টাকা 26 টাকা বিক্রি হচ্ছে। কোয়ালিটি মোটামুটি ভালো। কুমড়ো হচ্ছে কাকা তোমার চেন্নাই কত করে দাম দিয়েছো গো? 20 টাকা কিলো। ওইটা ছোট সাইজ, এর বড় মালটা 22 টাকা। এটা 22 টাকা, তাই তো? কালার দারুণ কালার, চেন্নাই এরকমই কালার হয়। আর ওই কমাল 15 টাকা। কমাল 15 টাকা। পটল কত করে নেবে? পটল কত? পটল 25 টাকা দাম আছে। 25 টাকা ফাইনাল দাম? 25 টাকা দাম বলছে, কম করে নাও, 22 টাকা নাও। না হচ্ছে না, আমি বাজার দেখলাম মোটামুটি 25 টাকায় বিক্রি হচ্ছে। তো দিয়ে দাও, এটা কত আছে দেখো, দিয়ে দাও। কত করে ভাই তোমার?
তোমার ভাই 20 টাকা পিস। কত করে দেবে? 15 টাকা করে নাও, আর দাও 10টা দাও। মোচারি নেও 15 টাকা করে, 10টা হচ্ছে 150 টাকা। 10টা দিয়ে দাও। হ্যাঁ কাকড় ভাই তোমার 32 যাচ্ছি, তোমার জন্য 30 নেব। 30 টাকা, এর কম নেওয়া যাবে না? 28 টাকা করে নাও। তো কাকড় নিও 5 কিলো, আজ অল্প মাল কিনবো, 5 কিলো দিয়ে দাও। 30 টাকা করে কিলো, 30। 55 টাকা কিলো, উচ্ছে 55 টাকা কিলো। দাম একটু বেশি হচ্ছে, কম না যাবে? বাবা পোকা রয়েছে। তুমি কচু দাও এক পাল্লা মাছ, খুব ভালো কোয়ালিটি। লাউ 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 কি দাম কাকা? 20 টাকা। 20 টাকা। কত হলে ফাইনাল? 16 হলে ফাইনাল। 15 টাকা দেবো, দেখবে? না না, আচ্ছা দাও 16 টাকা। 16 টাকা করে লাউ নিও, লাউয়ের কোয়ালিটি খুবই ভালো, একদম কচি লাউ। কতগুলো আছে কাকা? 12টা। 12টা আছে, দিয়ে দাও, নিয়ে এসো। এক পাল্লা লতি আমি নিয়ে নিলাম, তা মানে 5 কিলো লতি 140 টাকা, মানে হচ্ছে 28 টাকা কিলো পড়লো। কাঁচা আম, কাঁচা আম কিনা দিচ্ছ? ও বলা, কিলো 100 টাকা। কাঁচা আম কত? কাঁচা আম 1 কিলো নিলে 50। হ্যাঁ, পাল্লা নিলে 220 টাকা। 220 টাকা। আর তোমার তেঁতুল কি দাম দিচ্ছ? তেঁতুল 55 টাকা। তেঁতুল 55 টাকা। 2.5 কিলো আম আমি নিয়ে নেবো, এই যে 2.5 কিলো আম 110 টাকা, তাই তো? 220 টাকা পাল্লা, 110 টাকা 2.5 কিলো আম। বিনস ক্যাপসিকাম কত রে ভাই? 100 টাকা কিলো। হ্যাঁ 100 টাকা কিলো। সব দুটোই। বিনসও 100 টাকা, আর এই ক্যাপসিকামও 100 টাকা। আর লঙ্কা কিরম দিচ্ছি? লঙ্কা 100 টাকা কিলো। আর ডাঁটা সব গড়ে সব 100 টাকা কিলো। দেখতে পাচ্ছি সব মাল 100 টাকা কিলো। অল্প একটু বিনস ক্যাপসিকাম নিয়ে নেবো আমি। এক ব্যাগ ভেন্ডি, ভেন্ডিগুলো আমি কিনে নিলাম 15 টাকা কিলো, এক ব্যাগ মানে 12 কিলো। তো বন্ধুরা এখন বিকেল 4টে বাজে, আর আমি চলে এসেছি বাজারে, নীলগঞ্জ বাজারে। এখন আমি দোকান পাতবো। আমার যে মালগুলো কিনেছিলাম সেই মালগুলো রেখে আমি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, আর রেস্ট নিয়ে আমি এসে গেছি হাটে। এবার আমি দোকান পাতবো। তবে একটা কথা বলি আজকে আলুর ব্যাপারে, যে আলুটা দেখেন খুব ভালো কোয়ালিটি। এর আগে যে কাকার কাছে আলু নিচ্ছিলাম, উনি আলুর কোয়ালিটি ভালো দিচ্ছিল না। তো আজকে আমি চেঞ্জ করলাম, ওই জন্য দেখলাম সত্যি খুব ভালো আলু পেলাম এক জায়গা থেকে। নেক্সট দিন ভিডিও আপনাদের দেখাবো সেই দোকানটা, কোথা থেকে আমি আলু নিচ্ছি। আর আলুর দাম পড়েছে আজকে 1370 টাকা, 1370। তো সেই হিসেবে বিক্রি করতে, তবে কোয়ালিটি ভালো হলে 2 টাকা দাম বেশি হলে অসুবিধা হয় না, বেচতে সুবিধা হয়, পাবলিকও খুশি হয় মালটা নিয়ে। তো এই ছিল আজকের মাল। দেখেন এই মালগুলো আমি কিনেছিলাম। লতি কিনে 140 টাকা পাল্লা, আপনারা জানেন। আর এই সমস্ত মাল 2 বস্তা আলু। তো এবার দোকান পাতবো, সাজাবো দোকানটা, প্লাস্টিক টাঙাবো, তারপরে আপনাদের সাথে কথা হবে যে কত টাকা আমি মালগুলো বিক্রি করছি। তো এই প্লাস্টিক পাতা কমপ্লিট, প্লাস্টিক লাগানো উপরে কমপ্লিট। এবার মালগুলো আমি সাজাবো। সত্য ক্যামেরা আমার যে দোকান পাতা মোটামুটি কমপ্লিট, এখনো খানিকটা বাকি আছে। তার মাঝখানে এক দাদা এসে গেছে, কাস্টমার। মাল আমার প্রথম বউনি হবে। কত 800 গ্রাম, তাই তো? আজকে মাল কিনতে কিনতে অনেকটা মাল কিনে ফেলেছি, আর অনেক রকমের মাল কিনেছি। টাকাও আমার শর্ট পড়ে গেছিলো, 2000 টাকা মতো আমার ধার নিতে হয়েছে। তো এবার দেখাবো যে কী কী মাল কিনেছি। প্রায় 29 থেকে 30 রকমের মাল আমি কিনেছি, সেই মালগুলোর দাম আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই আলু। আলুর মহাজন আমি চেঞ্জ করেছি, তাতে আমার আলুর কোয়ালিটি অনেক ভালো হয়েছে। আগে যিনি আলু দিতেন তার আলুটা এত ভালো হতো না, আজকের আলুটা সত্যিই ভালো। জানি না আগামী দিনে কেমন আলু দেবে, তবে আলুটার কোয়ালিটি খুবই ভালো। আলু বেচছি 32, পেঁয়াজ বেচছি 50, টমেটো বেচছি 60 টাকা কিলো, 1 কিলো নিলে 55 টাকা। কচু 530, চিচিঙে হচ্ছে তোমার 520 টাকা, আর পটল 520, ভেন্ডি হচ্ছে তোমার 515, আর বেগুন হচ্ছে 80 টাকা কিলো। ঝিঙে পাওয়া যাচ্ছে 60 টাকা নয়, ঝিঙেও আজকে 80 টাকা কিলো। 70 থেকে 80-র মধ্যে বেচতে হবে।
মোচাগুলো 20 টাকা পিস, লতি 40 থেকে 50 টাকা কিলো, গুড়ি কচু 530 টাকা, 320, খুব ভালো কোয়ালিটি। 1 কেজি কত হবে? 1 কেজি 530, 55 টাকা হবে না? 50 টাকা নেই। না পারবো না, 55 হলে নেন। কাঁচকলা 5 টাকা পিস, শশা হচ্ছে 80 টাকা কিলো, কাঁকরোল 520 টাকা, এটা হচ্ছে বিলাতি আমরা, এটাও 520 টাকা, না 525 আজকে, দাম বেশি নিয়েছে। বিনস ক্যাপসিকাম 15 টাকা শ, 250 নিলে 35, আর লাউ একটা 25 থেকে 30 টাকা, বরবটি 320, আর নিলে নাও, ওর কমে আমি দিতে পারবো না। বাঁধাকপি হচ্ছে তোমার 50 টাকা কিলো, গাজর হচ্ছে 520 টাকা, কুমড়ো 30 টাকা কিলো, আর তেঁতুল 10 টাকা সব দিচ্ছি। এমনি যদি পাইকারি হিসেবে এক প্যাকেট নেন তাহলে 70 টাকা। ঝিঙে হচ্ছে 535 টাকা, নাও আজ এরকমই দাম কাকা আজকে। হ্যাঁ ওটাই বুঝতে পারলাম। আদা হচ্ছে তোমার 25 টাকা শ, আর রসুন 30 টাকা শ, কিন্তু আরও দাম বেশি, এখনও দাম বাড়বে। এছাড়াও পেঁপে হচ্ছে 40 টাকা কিলো, লঙ্কা 15 টাকা শ, 12 টাকা শও নেওয়া যাবে, 500 250 নিলে পারে। গাজর 520। এই হচ্ছে আজকের মাল মোটামুটি। আর দেখতে থাকুন পুরো ভিডিও, আমি আজকে মালগুলো বিক্রি করার ভিডিও আপনাদেরকে দেখাবো, কীভাবে মালটা বিক্রি করছি। আর সর্বশেষে দেখতে পাবেন আমি সবটা মাল খালি করার পর আমার কত টাকা লাভ হলো। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। 1 কিলো দেবো, 1 কিলো কচু। আর কি দেবো? ক্যামেরা অন করা আছে। সব খুচরো দেবো, তোমার একেবারে খুচরো দিয়ে তুমি যাও। এই 6 মাস ধরে কাজ করছি। আচ্ছা আর কি দেবো দিদি আপনাদের? আচ্ছা এই গেল আপনাদের, তাই তো? এরা বিমস এগুলো হচ্ছে তো মিলিয়ে 30 টাকা, আর এটা দিয়েছি তোমার 200। বলেন দাদা, 42 টাকা। কলা এই গাজর 12 টাকা হয়েছে, 12 রুপিয়া কিলো নিলে পর 80 টাকায় লাগবে। সবজিওয়ালা সুদীপ দেন 155 টাকা খুচরো দিলে ভালো হয়। তো দোকান পাতা কমপ্লিট, আর মোটামুটি ধীরে ধীরে বেচাকেনা হচ্ছিল। হঠাৎ করে আকাশে পুরো কালো হয়ে এসছে, জানি না কি হবে। হাটবার দিনই খালি বৃষ্টি হয়, অন্য দিনগুলো তো পরিষ্কার থাকে, শুধু হাটবার দিন দেখে দেখে বৃষ্টি হয়। বলো সবজি খালি সস্তায়, খালি সস্তায়, কাকে দেবো? খালি সস্তায়, খালি সস্তা সবজি, খালি সস্তায় নিয়ে যাও, একদম সস্তা, জলের দামে। আলু 32 নিয়ে যাও, আলু একদম ফ্রেশ আলু আজকে। বলো পেঁয়াজ 50 টাকা কিলো, আর কি দেবো? আরে ওটা লাগবে, দেখে দিচ্ছি লাগবে নাও, ঠিক আছে। পেঁয়াজ না ভুল হচ্ছে আমার, এই যে চুবড়ি তোমাদের চেয়ে নাও। পেঁয়াজ 50 টাকা কিলো, হ্যাঁ 50 টাকা কিলো পেঁয়াজ। আর কি দেবো কাকা? ব্যাগ দাও, ব্যাগের মধ্যে দিয়ে দিয়ে এগুলো 125। এখন রাত্রির মোটামুটি 8টা মতো বাজে, আর বেচাকেনা মোটামুটি চলছে। বলো টমেটো 530 টাকা, আর অনেক রকমের মাল, তাই এখন অনেক মাল রয়ে গেছে। তো যে মালগুলো বাঁচবে কালকে আমার বাজারে নিয়ে গিয়ে বেচতে হবে। তো দেখা যাক কতটা খালি করতে পারি রাত্রের মধ্যে। বলো খালি সস্তায়, খালি সস্তায়। তো এখন 9টা ওভার হয়ে গেছে, 9:30 বাজতে যায়। আর আমার দোকান এবার গুছবো আমি। মোটামুটি বেচাকেনা যা হয়েছে দেখাই, এরকম মাল অনেকটাই কমেছে। আর বাদ বাকি যে মালটা রয়েছে সেগুলো আমি নিয়ে যাবো কালকে বাজারে, আর বাজারে নিয়ে আপনাদের বিক্রি করে দেখাবো সব মাল বিক্রি করে আমার কত টাকা লাভ হলো। তো আজকে গুছানো শুরু করে দেবো দোকান। তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি বাজারে, আর কালকে যে মালগুলো আমার বেশি হয়েছিল সেগুলো আমি নিয়ে চলেছি আমার ই রিক্সার মধ্যে সাজিয়ে বেচবো। এই যে আমার ই রিক্সা আমি রেডি করে ফেলেছি। কালকে সন্ধ্যেবেলা, কাল রাত্রেবেলা মাল গুছানোর সময় ভিডিওটা করতে পারেন, লাস্ট ভিডিও আপনাদের দেখাতে পারিনি। সমস্ত মাল আমি গুছিয়ে নিয়ে এসেছি, আর সেগুলোই আজকে বিক্রি করি। তো চলুন দেখা যাক কীভাবে বিক্রি করি, আর তারপর দেখাবো সবশেষে কত টাকা লাভ হবে।
তো বন্ধুরা গতকালকে সেই মালগুলো আমি বিক্রি করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি সারাদিন ধরে। তারপর অল্প কিছু মাল বিক্রি করেছিলাম, তারপর আজকে অবশেষে মালটা আমি বিক্রি করলাম, মানে 3 দিন লেগে গেল। তবে আজকে সকাল সকাল এখন 10টা বাজে, 10টার মধ্যে মাল আমার বিক্রি হয়ে গেছে সব মাল। আজ 3 দিন প্রায় 2.5 দিন আমার খাটনির পরে পুরো মালটা বিক্রি করে আমার লাভ হলো 1500 টাকা। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।